হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ হ্যালো 24। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো নষ্ট এলইডি বাল্ব কিভাবে ঠিক করবেন। আমার হাতে একটি বাল্ব দেখতে পাচ্ছেন। এখানে যে বাল্বটা কেটে গিয়েছিল সেটা শর্ট করে দেওয়া হয়েছিল, যার ফলে এর পাশে এই বাল্বটি কিন্তু কেটে গেছে। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ভিতরে কালো রঙের একটা চিহ্ন হয়ে যায় পুড়ে গেলে। তো ভিউয়ার্স, এখানে শর্ট করে দিলে কিন্তু বেশি দিন বাল্ব টিকে না, হয়তো কিছু সময় পর বা কয়েকদিন পর এর পাশে আরো একটি বাল্ব কেটে যায়। তো এখানে আমরা যা করতে পারি, যদি একটা বাল্ব কেটে যায় তাহলে এই যে ফিউজ রেজিস্টর আমরা কিন্তু লাগাতে পারি। এই ফিউজ রেজিস্টরটা বিভিন্ন মোবাইলের চার্জারের সার্কিটে আপনারা পাবেন। এখন আমরা এখানে যা করব, যেহেতু আরো একটি বাল্ব কেটে গেছে, তো সেখানে আমরা এই যে পাথর বাল্বটা কানেকশন করব। তাহলে কি হবে? তাহলে আশা করা যায় যে এই বাল্বটি বেশি দিন টিকবে, কেননা এই বাল্বের তুলনায় এই বাল্বটা বেশি শক্তিশালী। তাই আমরা এই বাল্বটি আমরা তুলে ফেলে এই পাথর বাল্বটি কানেকশন করব। তো বন্ধুরা, অনেক ক্ষেত্রে যদি আপনারা বুঝতে না পারেন যে কোন বাল্বটি কেটে গেছে, তাহলে একটা 4 ভোল্টের লাইন দিয়ে আপনারা চেক করবেন। সেটা কিভাবে? বাল্বের দুই প্রান্তে ধরবেন, যদি ভাবে না জ্বলে তাহলে উল্টো করে ধরুন। বাল্বটি জ্বলছে, এই বাল্বটি ঠিক আছে। এইরকম ভাবে প্রত্যেকটা বাল্ব হালকা টাচ করবেন। বেশি সময় ধরে রাখলে বাল্বটি কেটে যাবে। একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই বাল্বটি কিন্তু জ্বলছে না, তার মানে এই বাল্বটি কিন্তু কেটে গেছে। এই বাল্বটি ঠিক আছে, সবগুলো ঠিক আছে, এবং কেটে গেলে ভিতরে একটা কালো রঙের চিহ্ন হয়ে যায়, যার ফলে আপনারা বুঝতে পারছেন। তাহলে এই বাল্বটি আমরা তুলে ফেলবো। তো ভিউয়ার্স, এরপরে আমরা এই বাল্বটি লাগানোর পূর্বে এর প্লাস মাইনাসটা ঠিক রেখে বাল্বটি কানেকশন করতে হবে। তো প্রথমে আমরা যে কোনো এক সাইড থেকে দেখব। তো ভিউয়ার্স, এটি হচ্ছে প্লাস, এই প্রান্তে রয়েছে মাইনাস। তাহলে আমরা এই প্রান্তে এখন এই পাথর বাল্বের প্লাসটা কানেকশন করব। এই পাথর বাল্বের প্লাসটা আমরা এখানে কানেকশন করব, এবং তার আগে পাথর বাল্বের এই প্রান্তে আমরা একটি তার কানেকশন করে নিব। এই বাল্বের এই প্রান্তে প্লাস কানেকশন করে দিলাম। তো ভিউয়ার্স, এরপর এই বাল্বের অপশনগুলো দেখুন। এই বাল্ব থেকে এই বাল্বে কানেকশন, তারপরে এই বাল্ব থেকে এই বাল্বে কানেকশন, এবং এই লাইনটা রয়েছে এইখানে। তাহলে আমরা এই বাল্বের এই প্রান্তে আমরা পাথর বাল্বের এই মাইনাসটা কানেকশন করব এই প্রান্তে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এই লাইনটা এই বাল্বের এই প্রান্তে কানেকশন করেছি, এই বাল্বের এই প্রান্তে, অর্থাৎ এই বাল্বের এই প্রান্তটি হচ্ছে এইখানে কানেকশন করেছি। তো চলুন বন্ধুরা, এখন আমরা চেক করি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের বাল্বটি জ্বলছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং এই পদ্ধতিটা কেমন লেগেছে তাও জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।